যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের সাথে মব নির্মূলের সম্পর্ক কি? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক। আমি একটা নির্বাচন দিয়ে আপনাকে বুঝাই, মানে যে আলোচনাটা এখন চলতেছে, স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়? একটা ইউনিয়নে ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন, একাধিক প্রার্থী দাঁড়াবে। কারণ কি, কার পপুলারিটি কতখানি, নির্বাচিত হয়ে গেল সে ফর এক্সাম্পল ইউনিয়ন চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান ওইভাবে নির্বাচিত হয়ে গেল, কোথাও জামাত, কোথাও বিএনপি, কোথাও আওয়ামী লীগ, না মিক্সড। এরপর যদি সংসদ নির্বাচনটা হয়, তখন যিনি এমপি থাকবেন, সংসদের সদস্য থাকবেন, তার ভাগে যে এলাকাটা পড়বে সেই এলাকার যে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি, এই তিনজনের সমন্বয় হওয়া কঠিন, কারণ তিনজন এক দলের নাও হতে পারেন। যখনই এক দলের হবেন না বা ভিন্ন মতের হবেন, তখনই কিন্তু তাদেরকে ভারসাম্য ব্যালেন্স করতে হবে। এইবার আসেন, তখন কি হয়? প্রশাসনে কাজ করতে পারে, কারণ প্রশাসনের এক পেশে রাজনৈতিক চাপ পড়ে না। সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়? সংসদ নির্বাচন আগে হইলে তারপরে যে দলের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন দাঁড়াবে না একটা দল থেকে, তারা যাকে নির্বাচিত করবে আগে সেই দাঁড়াবে। সেখানে লোকাল লোক, অন্যান্য ভোটারের কাছে সে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু এমপির কাছে গ্রহণযোগ্য। তো এমপির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যখন উপজেলা চেয়ারম্যান হয় এবং ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যায়, এই তিনজন মিলে ত্রিরত্ন হয়ে যায় এবং এই তিনজনের সিদ্ধান্তর বাইরে তাদের এলাকায়, তার অঞ্চলে কিছুই হয়নি। আমরা দীর্ঘকাল কাল ধরে দেখে আসতেছি। প্রশাসন তখন মুখে আঙুল দিয়ে বসে থাকে, অর্থাৎ এই 300 এমপি তখন হয়ে যায়, বাংলাদেশটাকে 300 টুকরা করলে 300 এমপি 300 মব জগতের মালিক হয়ে যান, যদি সংসদ নির্বাচন আগে হয়। কারণ তাইলে পরে ওই এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দ মতো হবে। আর যদি ওইগুলো আগে হয়ে যায়, এটার আগে এই তিনজনের সমন্বয় একমত হওয়া খুবই ডিফিকাল্ট। সুতরাং মব শেষ হওয়ার এটাও একটা মাধ্যম। নাম্বার 1, মব তখন কমে যাবে, লিখে রাখেন। 2, আপনি যখন এই রাষ্ট্রপতি নির্বাচনটা যদি ওই ইলেকট্রাল ভোটের মাধ্যমে এই 70,000 লোকের ভোট দিয়ে করেন, তখন অবশ্যই একই দলের দুইজন হওয়ার চান্স খুবই কম। তখন যদি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পাওয়ার ভারসাম্য থাকে, সেখানে আপনার মব কমবে, কোনো সন্দেহ নাই। তৃতীয়, আরেকটা জায়গায় বলে দিচ্ছি, একটা বলে দিই, লাস্ট কথাটা বলে দিই। 18 বছরের ভোটার বাংলাদেশে উন্নত বিশ্বে আছে, সবাই বলবে উন্নত বিশ্বের ছেলেরা মেয়েরা কিন্তু 18 বছর বয়সে পরে স্বাধীন, তাদের মতো করে তারা চলে, তাদের লাইফস্টাইল তাদের কাছে। আর আমার দেশের 18 বছরের বাচ্চা কিন্তু, এটা দ্বিমত হইতে পারে সবার, সে কিন্তু মা বাবা ধমকায় পড়তে বসায়, তারপরে স্কুল কলেজে নিয়ে আসে, সে জানেই না এমপি ইলেকশনে কাকে ভোট দিবে, অথচ তার ভোটে আইন প্রণয়নকারী তৈরি হচ্ছে, যে জানে না কাকে ভোট দিবে, যে তার নিজের দায়িত্ব নিতে পারতেছে না, নিজে বাপের হোটেলে খাচ্ছে, মায়ের অধীনস্থ, টিচার মারে, মা মারে, সে যায় ভোট দিতে, বাসার থেকে বলে দিল রাজ্জাকিরে গিয়ে ভোট দিও, ভোট সেন্টারে যাওয়ার পর দেখলো আরেকজনে বলতে ওরে ভোট দিও, ওর তো নিজস্ব চিন্তাই নাই। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে যে ভোট সেন্টার দখল হয়, সেই দখল করার কাজে নিয়োজিত হয় এই 18 থেকে 25 বছর বয়সের লোকগুলো সব জায়গায়। সুতরাং আপনি বিবেকবান লোক হিসাবে যদি ভোট চান, আমার ভোটার কমুক, আমার ভোটার 4 কোটি হোক, কিন্তু 40 বছর বয়স যদি হয়, তার একটা পরিপূর্ণতা আসে, হি ক্যান চুজ। এই যে 18 বছরের বাচ্চাটাকে এখনো স্বাধীনতা নাই, বলেন না আপনার 18 বছরের মেয়ের বাচ্চারে উনি কি করে? সে কি বোঝে বাংলাদেশে এমপি ইলেকশন হইলে আইন প্রণয়ন করবে মমতাজ? সে জানে এই দেশে তো আইন প্রণয়ন করছে মমতাজ। 2 নম্বর, সংবিধান একটা মারাত্মক চিহ্ন, 100% মূর্খ লোক এমপি হওয়ার জন্য সংবিধান অ্যালাউ করে। আর লাস্ট কথা বলে দিচ্ছি, আপনারা যে বলতেছেন, ইউনূস সাহেব বলছিলেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন বলছিলেন। এখন ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য মাত্র 45 দিন। তাহলে উনি কোন ইয়েতে সংস্কার করবেন এই টাইমটার মধ্যে? মানে অল্প নাকি পুরো? ফেব্রুয়ারি মাঝামাঝি গেলে। নাম্বার 1। নাম্বার 2, আপনি কোন সংবিধানে নির্বাচন করবেন, যেটা এক্সিস্টিং নাকি সংস্কার করার পর যেটা হবে? এখন মতো এগুলোই হয় নাই, আপনি কোথায় পাচ্ছেন নির্বাচন? আবু হেনা রাজ্জাকি বলছিল যে মব নিয়ন্ত্রণের কিছু ফর্মুলা তিনি তুলে ধরেছেন। এক হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হলে, দ্বিতীয়ত তিনি বলছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এলে, এবং তৃতীয়ত তিনি যুক্ত করেছেন ভোটারের বয়স বাড়ানো। আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই, যেহেতু রাজনৈতিক এক ধরনের অচলাবস্থা আমরা দেখেছি বিগত সময়ে, গণ অভ্যুত্থানের পর আসলে কোনটি বেশি জরুরি, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন?
না, এটা নিয়ে তো আপনার বিতর্ক থাকতেই পারে যে স্থানীয় সরকার নির্বাচন আপনি আগে করবেন বা জাতীয় সংসদ। এবং হিস্টোরিক্যালি কি দেখা যায়, আইয়ুব খান, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, তাদের কোনো দল ছিল না তখন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করছিলেন। ওই স্থানীয় সরকার নির্বাচন আগে করলে দল বানাতে সুবিধা হয়, দলের শক্তি বাড়াতে সুবিধা হয়। সুতরাং ওই ফাঁদে তো যে রাজনৈতিক দল অভিজ্ঞ তারা তো পা দেবে না, সুতরাং সেই জন্য তারা এটা বিরোধিতা করছেন। ডক্টর ইউনূস তো 18 থেকে 17 করতে চান, উনি 40 করতে চান, এগুলো আলোচনা হতে পারে, বাট এগুলো হলো বাদ কি বাদ হবে, 18 থাকবে অথবা 17 হবে। ডক্টর ইউনূস যেমন চান সেরকম হতে পারে, বাট ওনার ওই 40 কখনই হবে না, এই বাংলাদেশে হবে না। তো এটা একটা আমরা আলোচনা আশা করি, আশা, হ্যাঁ, না আপনি আশা করেন না করেন, আপনার একটা প্রস্তাব 40 হতে পারে, 40 হলে নাকি ওনার নবুয়ত প্রাপ্তি হতে পারে বা ইয়া হতে পারে, সেন্টারে মারামারি হবে না। এই বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি বলছিলেন ভোটারের বয়স 18, তারা আসলে রাষ্ট্র কিংবা রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি বোঝে, কিন্তু নিশ্চয়ই আপনি অবগত আছেন আমরা যে গণ অভ্যুত্থান দেখেছি সেটা কিন্তু জেনজির হাত ধরেই কিন্তু বদলে গেছে ইতিহাস। সেই জায়গাটা আসছি, ভালো জায়গায় আসছেন আপনি। এরকম আন্দোলন করার সময় উত্তেজিত তারাই হয় যাদের ম্যাচুরিটি কম, যারা বোঝে না, তাদেরকে আপনি ব্যবহার করেন কিংবা নেতৃত্ব দেন, হটেভার ইট ইজ। আপনি তো আমার নেতৃত্ব দিয়ে উত্তেজিত হয়ে আন্দোলন করছেন, আমাকে নেতৃত্ব দিয়ে গুলির সামনে নিতে পারবেন না। ওই 18-20 বছর বয়স, 25 বছর বয়সের তরতাজা যুবকটাকে যেভাবে আপনি নিতে পারবেন, তার ভিতরে যে স্পিড বলেন বা স্পিড বা গতি যাই বলেন না কেন, আমার সেটা নাই। আমার মাথার ভিতরে আমার ফ্যামিলি ঘোরে, আমার মাথার ভিতরে আমার রোজগার ঘোরে, আমার মাথার ভিতরে আমার নিরাপত্তা ঘোরে, অনেক কিছু ঘোরে, কিন্তু ওই দুঃসাহসিক এই ডান পিঠে ছেলে বলে এদেরকে। সুতরাং সেটা সবসময় সব দল ব্যবহার করছে, ওদেরকে ব্যবহার করার পর মুরব্বীরা এসে ক্যাশ করে। ওরা কিন্তু তলার থেকে, যেমন এই আজকে যে জুলাইতে যারা মারা গেছে, সে তো আপনার আমার সন্তানই, আপনার আমারই তো সন্তান, ঘুরে ফিরে এই দেশের সন্তান, রাজনৈতিক দলের। কিন্তু সেখানে দেখেন তো 53 বছর যাবত যারা রাজনীতি করতেছে, তাদের কোনো নাতি, তাদের কোনো ছেলে, তাদের কোনো কেউ মারা গেছে কিনা কখনো? এবং যখন সেন্টার দখল হয়, কোন ঘরের কোন পোলাপানগুলা এসে 40 বছর বয়সের লোকেরা সেন্টার দখল করে না।